তোমাদের দেশের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিড়ি। বিড়িতে শুক টান দিয়ে বলে লুসিয়ানা। ওর দিকে তাকিয়ে আছে ইমরান। বলল, এত কিছু থাকতে তোমার কাছে বিড়ি ভালো লেগেছে? লুসিয়ানা বলল, আমাদের দেশে সিগারেট আছে, কিন্তু এই বিড়ি ব্যাপারটা অন্যরকম। এটা নেই আমাদের দেশে, একমাত্র বাংলাদেশে এলে এটা আমি পাই, এবং আমার কাছে খুব ভালো লাগে। কয়েকটা টান দিয়েই খুক খুক করে কাশতে লাগলো লুসিয়ানা। ইমরান বলল, হাতের বিড়িটা ফেলে দাও। লুসিয়ানা বলল, ফেলবো না, শেষটুকু তুমি টান মারো। ইমরান ওর হাত থেকে বিড়ি নিয়ে সুখ টান দিল। আজ আমরা কোথায় যাব? ইমরান বলল, তুমি এমন একটা জায়গায় আজকে যাবে যা দেখে তুমি অবাক হয়ে যাবে। নৌকায় আমরা ভাত খাবো। লুসিয়ানা এসেছে বিদেশ থেকে ঘুরতে বাংলাদেশে, এবং গাইড হিসেবে ইমরান তাকে নানা জায়গা ঘোরাচ্ছে। আজকে লুসিয়ানাকে নিয়ে ও যাবে বুড়িগঙ্গা নদীতে। সেখানে অনেকগুলো নৌকা আছে, সেগুলো ঘাটেই বাঁধা থাকে। ওখানে ভাত খাবে, আর যা পাওয়া যায় তাই খাবে। লুসিয়ানা বলল, আর দেরি কেন, চলো তাহলে। খরচাপাতি সব লুসিয়ানাই দিচ্ছে, ইমরান শুধু গাইড হিসেবে কাজ করছে। ওরা চলে এলো সদরঘাটে। ট্যাক্সি ক্যাব করে এসেছে, বেশিক্ষণ লাগলো না। একটা নৌকোর মধ্যে প্রবেশ করে বলল ইমরান, আজ তোমাদের কি রান্না? নৌকাওয়ালা বলল, আজ আমাদের এখানে ইলিশ মাছ ভাজা আছে, ঘন ডাইল মাসকলাইয়ের, আর পুঁইশাক ভাজি। ওকে, চলবে। এই বলে লুসিয়ানাকে খাবারের অর্থটা বুঝিয়ে দিল। লুসিয়ানা বলল, ফাইন, আমি ইলিশ মাছ খেয়েছি, আমার খুব মজা লেগেছে, তবে অনেক কাটা, বেছে বেছে খেতে হবে। ইমরান বলল, এই কাটা বাছার মধ্যে আনন্দ আছে। তারপর ওরা কিছুক্ষণ নদীর তীর ধরে হাঁটল। পেটে যখন প্রচণ্ড ক্ষুধা পেল তখন চলে এলো নৌকাতে। মাঝি খুব সুন্দর করে খাবার সাজিয়েছে। বলল, এইখানে আপনারা বইসা পড়েন, তারপরে খান। পার্টিতে বসতে লুসিয়ানার অভ্যেস হয়ে গিয়েছে। পাতলা ছিপছিপে গরনে লুসিয়ানা সুন্দর করে বসে পড়ল। একটু সমস্যা হলো ইমরানের, কারণ ওর ভুঁড়িটা ইদানিং বাড়ছে। তাও কষ্ট করে বসতে পারল। ওকে বসতে দেখে লুসিয়ানা হেসে ফেলল। বলল, এইটা কমাও, এটা তো একেবারে বিচ্ছিরি হয়ে গেছে দেখতে। ইমরান বলল, তাতে কি, তোমার কি কিছু এসে যায়? লুসিয়ানা আর চোখে তাকিয়ে মিটি মিটি হেসে বলল, অবশ্যই এসে যায়। ইমরান সব বুঝতে পারল। বিদেশি মেয়েরা অনেক ফাস্ট এই ব্যাপারে। তবু ইমরান ফাটা বেলুনের মতো চুপসে গেল, কারণ ওই ধরনের সম্পর্ক ইমরান চায় না। লুসিয়ানা ভাত খেতে খেতে বলল, প্রচণ্ড ঝাল, এত ঝাল তোমরা খাও কি করে? ইমরান বলল, আমরা ছোটোবেলা থেকে ঝাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। এমন সময় ইমরানের ফোন এলো মোবাইলে। ওর স্ত্রী ফোন করেছে, টুম্পা। টুম্পা বলল, এখন কি করছো? ইমরান ডিটেলস বলল, লুসিয়ানাকে নিয়ে ভাত খাচ্ছি, ইলিশ মাছ তরকারি দিয়ে। টুম্পা বলল, ঠিক আছে খাও, ওর সাথে ঘুরবে মিশবে, কিন্তু আর বেশ কিছু না। জানা আছে তো আমাদের কমিটমেন্টের কথা? ইমরান বলল, সব জানা আছে, তুমি কোনো চিন্তা করো না ডিয়ার, আমি ওইসব সম্পর্কের মধ্যে যাব না। কিন্তু ইমরান কথা রাখতে পারেনি। রাতের বেলা লুসিয়ানা আবদার করে বসল, তার সাথে এক রাত থাকতেই হবে। পুরুষ মানুষ, না করতে পারল না। লুসিয়ানার সাথে তার একটা সম্পর্ক হয়েই গেল। লুসিয়ানা বলল, ইমরান, আমি একটু একটু করে তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমি কি আমাদের দেশে যাবে? ইমরান বলল, কেমন করে যাব? আমার বউ ছেলে মেয়ে আছে না, ওদেরকে ছেড়ে আমি যেতে পারি? লুসিয়ানা বলল, আমার অনেক কিছু আছে, শুধু একটা চমৎকার সঙ্গী নেই। তোমার সাথে কিছুদিন মিশে বুঝতে পেরেছি তুমি একটা চমৎকার মানুষ। ইমরান বলল, আমরা এদেশের ছেলে, আমরা বিয়ের পরে বউটাকে আপন ভাবি, সন্তানদেরকেও। তোমাদের মতো আজকে একজন কালকে একজন, এভাবে আমরা চলি না। লুসিয়ানা ইমরানের হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, অনেক প্রাচুর্য তোমাকে দিব, তুমি আমার সাথে চলো আমাদের দেশে। ইমরান বলল, ভেবে দেখি। আমি আমার লেখা ছোট গল্প একদিন সমুদ্রে যাব পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।